সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা চলে এসেছি গ্রামে। আজকে আমি আপনাদেরকে একটি গ্রামের জমিতে সমন্বিত একটি চাষাবাদ দেখাবো। চলুন আমার ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁঠালের রয়েছে, এগুলো কাঁঠাল। এখানে রয়েছে খেজুর, বিভিন্ন জাতের খেজুর রয়েছে। এই খেজুর গাছগুলোর বয়স সবেমাত্র 3 বছর। খেজুর এখন আসবে। আসলে বৃষ্টি হয়েছে গত রাত্রে ভোরে, বৃষ্টির কারণে আসলে পানি জমে আছে। আমরা এখন আপনাদেরকে এই জমিটি ঘুরে ঘুরে দেখাবো। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বস, আপনারা দেখতে পাচ্ছেন এটা মশলা জাতীয়। আপনারা ফল আমাদের এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে আপনাদেরকে এটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। আশা করছি আপনারা আমার ভিডিওটির সঙ্গে থাকবেন। আসলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে খেজুর, তারপর আপনার এখানে রয়েছে মালটা, কমলা। এটি হচ্ছে বাড়িওয়ান মালটা। মালটা আসলে বাংলাদেশে এখন মোটামুটি সব জায়গায় হয়। এটি হচ্ছে আনার। মোটামুটি এই জমিটাতে ফলের ভান্ডার রয়েছে। আসলে এখানে রয়েছে সফেদার গাছ। সফেদা এই গাছটাতে এখনো আসেনি, তবে ফল এসে ছোট ছোট ফুল এসেছে। এইটাতে আমাদের সফেদা আছে। আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি খামার। এখানে আসলে সকল ধরনের ফল, বিশেষ করে জানা অজানা অনেক ধরনের ফল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মালটা, বাড়িওয়ান মালটা। আসলে যে মালটাগুলো এখন বাংলাদেশের যে কোনো জমিতেই চাষাবাদ হচ্ছে, এগুলো অনেক খেতে অনেক মিষ্টি, সুস্বাদু, অনেক রস পাওয়া যায় এই মালটাগুলোতে। চলুন দেখি আমাদের এই বাগানে আর কি কি রয়েছে। আসলে এই বাগানের মানে পুরো অংশ জুড়েই খেজুর রয়েছে, খেজুর রয়েছে, মালটা রয়েছে। আপনার এইটা হচ্ছে আরেকটি খেজুরের জাত। এটি হচ্ছে সবচেয়ে এই বাগানের মধ্যে সবচেয়ে বয়স্ক জাতের একটি খেজুরের গাছ। আজোয়া খেজুর যে এখনো বাংলাদেশে চাষাবাদ শুরু হয়েছে, এটি আসলে প্রমাণ। এটি হচ্ছে একটি মানে মাত্তা গাছ। এই এই গাছ থেকে আসলে পরাগায়ন হবে, যেহেতু এই গাছ না থাকলে পরাগায়ন হবে না, এই গাছে আসলে ফল হবে না। এখানে আপনার ফুল রয়েছে। আসলে গাছে কাটা অনেক, যাওয়া খুব দুষ্কর। আসলে এগুলো একসময় আমাদের দেশে অকল্পনীয় ছিল। এটা হচ্ছে আপনার পেয়ারা, এটা হচ্ছে থাই পেয়ারা। আসলে পেয়ারা গুলো এখন 12 মাসই পাওয়া যায়। দর্শক, আমি আজকে আপনাদেরকে বলেছি আজকে বিভিন্ন জাতের ফল, আপনার ঔষধি গাছ, এগুলোর সঙ্গে পরিচিত করবো। এটা হচ্ছে আপনার কারি পাতা, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেক সমারোহ। দর্শক, এটি হচ্ছে নারিকেল কুল। আর এটি খেতে সুস্বাদু, আপনারা জানেন যে নারিকেল বড়ই। এটি হচ্ছে পাহাড়ি আনারস। আসলে এই আনারস গুলো অনেক ছোট, যেটা আপনার চেরি জাতের, মিষ্টি, খেতে সুস্বাদু। আসলে এটি এই জায়গায় অনেক ফলমূলের গাছ রয়েছে। এগুলো হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ছোট ছোট গাছ রয়েছে, এগুলো হচ্ছে এলাচের গাছ। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে গঞ্জে সবসময় কালো কচু থাকে, সবসময় পাওয়া যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে কমলা। আমি এতক্ষণ আপনাদেরকে মালটা দেখিয়েছি, এটি হচ্ছে নাগপুরি জাতের কমলা। রামভুটানের আপনারা গাছ দেখতে পাচ্ছেন। এটা আসলে একটি সংগ্রহশালা বলা যায়। এখানে বিভিন্ন ধরনের ফলজি গাছের সংগ্রহশালা। এটা আসলে আপনারা সব জায়গায় এগুলো একখানে পাওয়া যাবে না। এই রামভুটান, এটার বয়স হচ্ছে 4 বছর। রামভুটান এখনো আসেনি, আরো হয়তো সামনে এটা আসবে। এই তো হচ্ছে এই বাগানের চিত্র। আমি গ্রামে এসেছি, আমার বাড়িতে আমি চেষ্টা করব আপনাদেরকে এই কয়েকদিন আমি কৃষি বিষয়ক প্রতিবেদন গ্রামে গঞ্জে যেগুলো হয়ে থাকে এগুলো দেখানোর জন্য। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।